হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের প্রত্যেকেই লেক্সবিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর পদোন্নতি পরীক্ষার পদ্ধতির পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত নতুন পরীক্ষা পদ্ধতিতে লিখিত পরীক্ষার পূর্বে একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, আর সেই প্রিলিমিনারি পরীক্ষাতে MCQ প্রশ্ন করে আপনাদের গুণগত মান এবং মেধা যাচাই করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা এই পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক সাক্ষ্য আইন। ভিউয়ার্স, আপনারা জানেন সাক্ষ্য আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, যেটি 1872 সালের 1 নম্বর আইন নামে পরিচিত। এটি বিচার কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রত্যেকবারই সাক্ষ্য আইন থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তা হলো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিউয়ার্স, চলুন তবে কথা না বাড়িয়ে আজকের এই পর্বের মূল অংশে চলে যাওয়া যাক। সাক্ষ্য আইন কত সালের কত নং আইন? সঠিক উত্তর খ, 1872 সালের 1 নং আইন। সাক্ষ্য আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর গ, 1872 সালের 1 সেপ্টেম্বর। সাক্ষ্য আইনের মোট ধারা কতটি? সঠিক উত্তর গ, 167টি। বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য আইনের কত ধারা? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 3 ধারা। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য আবশ্যকীয় ঘটনা। সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 9 ধারা। সাক্ষ্য আইনের কোন ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 10 ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে। যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলি যখন প্রাসঙ্গিক হয়। সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 11 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হয়। যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে তা সাক্ষ্য আইনের কত ধারা? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 14 ধারা। সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকৃতির সংজ্ঞা কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। অপরাধ স্বীকারোক্তির ধারাগুলি কি কি? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারা। পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি কত ধারা? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 25 ধারায় পুলিশের নিকট স্বীকারোক্তির কথা বলা হয়েছে। কোন স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না? সঠিক উত্তর ক, ভয় ভীতি প্রলোভন বা প্রতিশ্রুতি দিয়ে যে স্বীকারোক্তি আদায় করা হয় তা প্রাসঙ্গিক হবে না।
অপরাধে অভিযুক্ত পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করে থাকলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 25 ধারায় বলা হয়েছে। পুলিশ অফিসারের হেফাজতে কোনো ব্যক্তি দোষ স্বীকার করে যে স্বীকারোক্তি প্রদান করে তা যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হয় তবে তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 26 ধারায় বলা হয়েছে। স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবলমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদি কারণে তা অপ্রাসঙ্গিক হবে কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 29 ধারায় বলা হয়েছে। একই অপরাধে একাধিক ব্যক্তির বিচার চলাকালে একজনের স্বীকারোক্তি অন্যজনের বিরুদ্ধে ব্যবহার করা যায় কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 30 ধারায় বলা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 32-এর উপধারা 1-এ মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে বলা হয়েছে। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? সঠিক উত্তর ক, মৃত্যুর কারণ সম্পর্কে গ্রহণযোগ্য। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 34 ধারায় হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক তা বর্ণনা করা হয়েছে। কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 35 ধারায় বলা হয়েছে।